আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারা দেশে মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, নতুন ও বিদায় নেওয়া চিফ প্রসিকিউটরের কোনো প্রতিক্রিয়া আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। জি নুজাদ, আপনি যেমনটি বলছিলেন যে গত 24 আগস্ট যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন পুনর্গঠন করা হয়, তারপরে কিন্তু নতুন করে ঢেলে সাজানো হয় এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই কিন্তু চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব হাতে নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার, কিন্তু তাকে দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ আমি তাজুল ইসলামের কথা বলছি। তিনি কিন্তু দীর্ঘ 17 মাস এই তার চিফ প্রসিকিউটরের এই দায়িত্ব পালন করে আসছিলেন। তারপরে কিন্তু যখন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করলো, এই সরকার গঠনের পরে কিন্তু প্রথম কোনো এই আইন বিভাগের প্রথম কোনো পরিবর্তন আসলো এই চিফ প্রসিকিউটরকে পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ আমিনুল ইসলামকে এখন নতুন করে প্রজ্ঞাপন জারি করে চিফ প্রসিকিউটরের দায়িত্ব আজকে থেকে হস্তান্তর করা হয়েছে। এটি আজকে আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু এটি জানানো হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে চিফ প্রসিকিউটরের পরে বাকি প্যানেলের যে প্রসিকিউটররা আছে তারা আসলে থাকবেন কি থাকবেন না এ ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের তথ্য পাই নাই। তবে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়াও কিন্তু এখনো পর্যন্ত কারণ মাধ্যমে জানতে পারি না। আমরা কিন্তু শুধুমাত্র দেখেছি যে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন। কিন্তু যে এইখানে যে দুইটি আদালত রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং 2, দুইটিতে কিন্তু আজকের যে বিচার কার্যক্রম, এই বিচার কার্যক্রমগুলি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। অর্থাৎ আজকে যে জেআইসি সেলের মামলা, সেনাবাহিনীর মামলা, জিয়াউল আহসানের মামলা, সেগুলি কিন্তু চলমান রয়েছে। আমিনুল ইসলাম সম্পর্কে আমি যদি একটু আপনাকে বলে, আপনি যেমনটি বলছিলেন যে আমিনুল ইসলাম কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিনের তার বিচার কার্যক্রম চালিয়েছেন এবং তিনি কিন্তু হবিগঞ্জের একজন মানুষ। তিনি 1993 সালে কিন্তু তার আইনজীবী হিসেবে তিনি তার কাজ শুরু করেন এবং 2021 সালে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে নিয়োগ পান। তিনি কিন্তু বিএনপির যে আইনজীবী ফোরাম আছে, বিএনপির আইনজীবী ফোরামের কিন্তু একসময় সহসভাপতি ছিলেন। তো তাকেই কিন্তু এখন নতুনভাবে এই কার্যক্রমের জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা কারো কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া বা ব্রিফিং পাই নাই। এরপর যখন ব্রিফিং হবে আমি আপনার মাধ্যমে পরবর্তী প্রতিক্রিয়া জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নুজাত, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।